বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নেওয়ার পর এবার মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল ও এশিয়ার ফুটবল পরাশক্তি জাপান। যুক্তরাষ্ট্রের হিউস্টন স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় আজ রাত 11টায়। এই হাই ভোল্টেজ ম্যাচে জয়ী দল শেষ 16তে নরওয়ে আইভরি কোস্ট ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে। গ্রুপ সি চ্যাম্পিয়ন হয়ে নকআউট পর্বে উঠেছে কার্লো আনচেলত্তির দল। গ্রুপ পর্বে মরক্কোর বিপক্ষে 1 গোলে পিছিয়ে পড়ার পর থেকে টানা 7 গোল করেছে ব্রাজিল, হজম করেনি একটিও। 2022 বিশ্বকাপের পর এবারই প্রথম এত দীর্ঘ গোলের ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। অন্যদিকে ইনজুরি কাটিয়ে 981 দিন পর জাতীয় দলের জার্সিতে ফিরেছেন ব্রাজিল ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র। গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেই ব্রাজিলের হয়ে 4টি বিশ্বকাপে অংশ নেওয়া মাত্র চতুর্থ ফুটবলার হওয়ার কীর্তি গড়েছেন তিনি। এদিকে গ্রুপ পর্বে ধারাবাহিক সফলতা থাকলেও নকআউট পর্বের ম্যাচে ব্রাজিলের স্মৃতি মোটেও সুখকর নয়। শেষ 6 নকআউট ম্যাচে 4টিতেই হেরে বিদায় নিতে হয়েছে তাদের। অন্যদিকে ইতিহাস বদলাতে চায় জাপান। বিশ্বকাপের ইতিহাসে এখনও কোনো নকআউট ম্যাচ জিততে পারেনি তারা। এবারও কঠিন পরীক্ষার মুখোমুখি ব্লু সামুরাইরা। গ্রুপ এফতে নেদারল্যান্ডস ও সুইজারল্যান্ডের সঙ্গে এবং তিউনিসিয়াকে 4-0 গোলে হারিয়ে দ্বিতীয় হয়ে শেষ 32 নিশ্চিত করে জাপান। দলের অধিনায়ক ওয়াতারু এন্দো ও তারকা উইঙ্গার কাওরু মিতোমা ইনজুরিতে ছিটকে গেলেও টানা 10 ম্যাচে অপরাজিত জাপান। এ সময় তারা ব্রাজিলকেও হারিয়েছে। স্ট্রাইকার আয়াসে উয়েদা গ্রুপ পর্বের 3 ম্যাচে 3 গোল করে ইতিমধ্যেই জাপানের হয়ে এক বিশ্বকাপের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েছেন। ব্রাজিলের আক্রমণ ভাগও দারুণ ছন্দে রয়েছে। ম্যাথুস কুনা 4টি অন টার্গেট শট থেকে 3টি গোল করেছেন। ভিনিসিয়াস জুনিয়র গ্রুপ পর্বে 4 গোল করে রোনালদো, নেইমার ও জার্জিনহোর পাশে নাম লিখিয়েছেন। মুখোমুখি 14 বারের দেখায় ব্রাজিলের 11 জয়ের বিপরীতে জাপানের জয় মাত্র 1টিতে। হয়েছে 2টি ম্যাচ। আর জাপানের সেই একমাত্র জয়টি এসেছে সর্বশেষ সাক্ষাতে। গত অক্টোবরে টোকিওতে 2-0 গোলের ব্যবধানে এগিয়ে থেকে 3-2 গোলের ব্যবধানে হেরে যায় ব্রাজিল। সেই ম্যাচে জাপানের জয়সূচক গোলটি করেছিলেন আয়াসে উয়েদা। বিশ্বকাপে দু দলের একমাত্র সাক্ষাতে 2006 সালে 4-1 গোলের ব্যবধানে জয় পেয়েছিল ব্রাজিল।